আমি উঠনে ছিলাম। আমি উঠনে তখন ঘুমিয়েছিলাম, কই দেখি কি চকির তলে লাড় আমারে। তো আমি যখন কল্যাণ নিচু করে দেখি তো একটি সাপ এরকম ভাবে। সালামু আলাইকুম সুধী দর্শক মন্ডলী, রাসেল ভাইবার নিয়ে আপনারা তো কথাবার্তা অনেকই শুনেছেন। এখন রাসেল ভাইবারের কিছু আলাপ আলোচনা হবে। একজন ব্যক্তি রাসেল ভাইবার সাথে লড়াই করতে 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 দিনরাত পরিশ্রম করতে 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 এখনো ঠিকই আছেন। তাদের ঘরে রাত ঢুকে গেছে সাপ, তারপরে সাপটাও মেরেছেন। রাসেল ভাইবার নিয়ে কিছু আলোচনা, তার কাছে আমরা চলে যাব। তাই রাসেল ভাইবারের প্রথম দ্বিতীয় তৃতীয় ডোজ শেষ হয়ে গেছে। এখন রাসেল ভাইবারে আর কোনো ডোজ এখন পাওয়া যাচ্ছে না। চলো আমরা তার কাছ থেকে শুনে আসি। দর্শক মন্ডলী চলো তার কাছে যাই। আপনার কাছে কি আমি জানতাম সাইরাম খানু রাসেল ভাইবার সাথে কেমন কেমন করে আপনি যুদ্ধ 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 করছেন। আসসালামু আলাইকুম। 1971 সালের রক্তক্ষয়ী যুদ্ধের পরে আমরা এক অটল স্বাধীনতা পেয়েছি। আবারও আমি রাসেল ভাইপারের সাথে লড়াই করেছি। তা আমার লড়াই দর্শক মন্ডলী আপনারা শুনুন, কথা উনতে উনতে আপনারা হেরান হয়ে যাবেন। তো আপনার শর্টকাট না বলেন বলেন যতটুকু হয়েছে সব। রাত তখন প্রায় 12টা বাজে। তখন আমি উঠনে ছিলাম। আমি উঠনে তখন ঘুমিয়েছিলাম। হঠাৎ আমার চকির তলে এসে কিসে লাড়া দিল। মুই কল্লা বের করে কই দেখি কি চকির তলে লাড়া মারে। তো আমি যখন কল্লা নিচু করে দেখি তো একটি সাপ এরকম ভাবে মোর দিকে চেয়ে রয়েছে। তো আমি আহত হয়ে তখন কল্লা বের করে চকির তলের দিকে যখন তাকাই তখন একটি সাপ আমার দিকে নাগিনের মতো ফস করে তাকিয়ে আমার মাথায় হঠাৎ গটকাকে মেরে উঠলো রাসেল ভাইপার। ভয়ঙ্কর ঘটনা। তো ভাই যখন আপনি তো জানেন আমার বাড়ি বন্ধের মাঝখানে, রাস্তা বাস্তা কোনো কিছু। আমি প্রথমে চিন্তায় পড়ে গেলাম রাসেল ভাইপার রাস্তা কোন দিকে পেলো, কিন দিকে এলো আমার চকির তলে। আমি চিন্তায় পড়ে গেলাম। তখন আমি চিন্তা করতে করতে আমার আব্বুকে ডাক দিলাম। তো আমার আব্বু আসতে আসতে আমার চাচ্চু চলে এসেছেন। চাচ্চু এসে আমাকে আঞ্জা করে টাট করে ধরেছেন, ধরে বলছেন বাবা এটা রাসেল ভাইপার, তুই সরে দাঁড়াও। আমি চাচুর ফার্মের কান্দে উঠে চলে এসেছি। খুব দুঃখজনক ঘটনা। যখন চাচুর কান্দে উঠেছি তখন রাসেল ভাইপারটি ফস করে এরকম ভাবে দাঁড়িয়েছে আবারও। তো চাচু আমার বাউ ছিল দাঁড়ের মাঝখানে, ওইখানে আমার খালার ঘরে বাইয়ের ঘরে মামুর ঘরে চাষার ওখানে একটি বাউ ছিল। বাউটি নিয়েই তিনি হাফের মাথায় একটি তাস করে বাড়ি মারলেন। হাঁপটি তখন বেউস হয়ে মাথা ঘুরাচ্ছে। মনে মনে ভাবলাম যে হাঁপটি তুই বেকামায় পড়ে গেছিস। তখন কি আপনারা পুলিশকে কল দেন নাই? পুলিশকে কল দিয়েছিলাম, তো পুলিশ কল ধরে বলেছে সে আসতে পারবে না, সে পিকনিকে চলে গেছে। তো পিকনিকে এসে রাতার গুল গিয়েছে, ওইখানে নৌকা ভাড়া করেছে। নৌকা ভাড়া না উসুল করা পর্যন্ত তিনি এখন আমাদের রাসেল ভাইপারের কাছে আসবেন না। আচ্ছা বলেন বলেন আপনার কাহিনীটা বলেন স্যার। আমার কষ্ট হচ্ছে এখানে। আমি যখন হুতনে ছিলাম আমার গভীর ঘুমটা রাসেল ভাইপার সাপটি মেরে ঘুম ভেঙে দিয়েছে। তো সাপটি যখন এই কথা বাদ দিলাম, আমার চাচু যখন বাউ দিয়ে হাপটির কল্লা চেঁচে দিয়েছেন তখন কাছে গিয়ে দিকে ওটা রাসেল ভাইপার না, ওটা দূরে হাফ ছিল। এটা কি ধরনের কথা? এটা দূরে হাফ ছিল। তখন আমি আপনাকে কল দিয়ে খুঁজ যে আপনি একটা রাসেল ভাইপার সাপ মেরে ফেলেছি। আপনি চলে এসেছেন আপনার খেরগন নিয়ে। তো সম্ভবত আমার যা টার্গেট লচ্ছে, আমার টার্গেটে লচ্ছে যে এটা দূরে হাফের একটা ষড়যন্ত্র হতে পারে। যে ওরা যখন বিষ নেই, ওদের বিষ খিঙ্গি খই মাগুর নিয়ে চলে গেছে, ট্যাংরা নিয়ে গেছে ওদের বিষ অনেক আগের কথা। ওরা যাচ্ছে যে রাসেল ভাইপার নামে আবারও চলে আসতে, মাঠে নামছে। ওরা অনেক প্রয়োজনে অনেক মানুষের ঘুম নষ্ট করছে, চকির তলে হামাচ্ছে, ওদিকে উঠছে, মই উঠছে, চলে চালের মারলি উঠছে, খুব কষ্ট করছে, ওদের খুব কষ্ট হচ্ছে। আমাদের উচিত রাসেল ভাইপার ওই যে দূরে আপ, যে রাসেল ভাইপার উড়ুফে দূরে আপ, তাকে সাপোর্ট করা। ও আমরা যখন এদিকে হামিয়ে ছামিয়ে বাড়িয়ে যাই তখন খেয়াল করে যাব, লগে এটা টর্চ লাইট রাখবো, বানা টর্চ লাইট। আপনারা সিলেট যদি থাকেন, আপনারা যদি সিলেট থাকেন তাহলে বন্দর বাজার চলে আসবেন। ওইখানে গলির চিপায় দেখবেন 400 টাকা 300 টাকা থেকে 200 টাকা করে আরম্ভ করে টর্চ লাইট বিক্রি হয়। দোকানদারা টর্চ লাইট বিক্রি করবে। আপনারা বলবেন রাসেল ভাইপারকে যেভাবে দেখা যায় ওই রকম এটা ফায়ার আলার টর্চ লাইট দিতে, টর্চ লাইট দিয়ে রাস্তা চলাফেরা করবেন। আর আপনারা যেখানেই দূরে হাত দেখবেন সেখানেই একটা বাউলিয়ে চক্কর দিবেন, বাড়ি মেরে দূরে হাফের মাথা ফাটিয়ে ফেলবেন যেন আর কেউ ঘুম নষ্ট না করতে পারে। তো আমার কষ্ট হচ্ছে এখানে যে আপনি কষ্ট করে চলে এসেছেন যখন এখন আর ধন্যবাদ দেওয়ার মতন কিছু রয়েছে না আমার। আপনি যেটা কইছেন আমরা ওটার উপরে সন্তুষ্ট হয়ে গেছি। এখন
দর্শক মন্ডলী এখন আর আমারই না কিছু আপনি কোয়া জানেন নাই। যে আমার বাড়ি বন্ধের মাঝখানে আপনার বাড়ির বন্ধ রাস্তাঘাট কোনো কিছু নেই আমার, দে- পুকুর নেই আমার বাড়িতে, পুকুরও আমি নেই। পুকুর নেই, আমি পাশে এসে চকির গাড়ি গোসল তলায় যে করি। সাপটা ঢুকেছে, জি। ঢুকার যে রাস্তাটা কোন দিকে আপনারা কি আমি পেয়েছেন? ওইটার জন্য আপনাকে দেখেছি, যেহেতু পুলিশ পিকনিকে চলে গেছে, আপনি একজন সাংবাদিক, তাই আমি চাচ্ছিলাম যে আপনি যদি এই তথ্যটার উদ্গার যদি করতেন। আমার পক্ষে সম্ভব না। এখন আপনার কাছে চলে আসাটা আমার ভুল হয়েছে, ওটা ভুল হয়েছে যে আপনার কাছে এসে আপনাকে ঘুমটা নষ্ট করে আপনার অনেক ঘুম ভাঙিয়েছেন, ঘুম ভাঙিয়েছেন। অনেক সমস্যা দিয়েছি আপনাকে। এখন আপনারে আর ধন্যবাদ দেওয়ার মতন কিচ্ছু নাই, এর বাদে দিলেই রাম ধন্যবাদ একবার। আমার ঘরে দেখি হ্যাঁ মেয়ে আপনি চা খেয়ে চলে আসবেন। আপনার ঘরের দিকে আর যাওয়ার আমার মুড নেই, মুডটা চলে গেছে। আমি চলে যাই, আপনাকে ধন্যবাদ, আপনাকে এরপরেও ধন্যবাদ। আপনাকে অনেক অনেক মেনি থ্যাংক ইউ। দর্শক মন্ডলী, আপনারা তো দেখলা, তার কাছ থেকে আমরা কিছু আলোচনা করলাম, তার কাছ থেকে শুনলা। তো আপনারা ওটাও করবেন যে দুরাহাপকে আর মেরবেন না, আর মেরলেও কিছু কিছু যেমন আপনি চাচাকে পুপুকে এরকম ডাক দিবেন, দিয়ে বাউ দিয়ে মাথাত কল্লাত বাড়ি দিয়ে দুরাহাপটাকে মারবেন। এই বলে আমার যা ভিডিও সব কিছু আমি শর্ট করে দিলাম, আর এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। ওকে, ধন্যবাদ, টাটা, বাই বাই। আগামী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।